কি দিয়া চলে? আপনারা বলবেন বাল্ব দিয়া চলে, ঠিক না? এটাই তো বলবেন। আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, কি জবাব আপনাদের কাছে বলেন? জান এখানে হাসপাতালও আছে, জিজ্ঞাসা করেন। ফরাজি হাসপাতালে জিজ্ঞাসা করে আসেন যে বাল্ব কি দিয়া চলে, তো বলবে জানি না বাল্ব কি দিয়া চলে। আরে আরে হার্ট কুদরত দিয়া চলে। ফেরেশতা পাঁচ করে, আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা, একজন ফেরেশতা আছে যে হার্টকে পাঁচ করে, পাঁচ চিপটায় রক্ত বাকি হয়ে যায়, ছেড়া দেয় আবার, তাই না? আল্লাহ আমাদেরকে সিস্টেমের মাধ্যমে চালান। 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করে, আল্লাহ সুরক্ষিত করে। আল্লাহ বলে যদি সুরক্ষিত না করতাম, আমি ডাকি তারপরও আসো না, কিন্তু আমি তারপরও তোমাকে সুরক্ষিত করি। হ্যাঁ শোনেন, তাহলে দ্বিতীয় হাদিসও শুনালেন। জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, হায় হায় আদমকে, মানুষকে আমি পেটে নিয়ে আনিব, যে যেখানে আছে, যেটার ভিতরে আছে, যা সহ আছে সব সহ পেটে নিয়ে আনিব। প্রথম সুনামি যখন আসে 3 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি। টানা ঢাকার থেকে 8 ঘন্টা ফ্লাইটের পরে আমি পড়ছি দূর জাকার্তা। ওইখান থেকে 300 কিলোমিটার আমার এই চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। হ্যাঁ আমি চোখে দেখা জিনিস বলতেছি। তখনও উদ্ধার অভিযান চলতেছিল, একটা বাড়িও দাঁড়ানো নেই। 300 কিলোমিটার আমার দুই চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। তো এখানে আমার মনে হচ্ছে এখানের জমিনকে আল্লাহ একটু অনুমতি দিয়ে দিচ্ছেন। হায় হায় 2 দিন আগেও আসছিল বাংলাদেশে ভূমিকম্প, ঠিক না? হ্যাঁ, পুরা অনুমতি আল্লাহ দেন না, এই জন্য একটু চটকা দিয়া চলে গেছে, সতর্কের সিগন্যাল দিয়া চলে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় একটা এটাও ছিল, 300 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা দাগও দেখি। আমি চোখে দেখা বলতেছি, শোনামুনা না। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। তো আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ কেন? তো বলতেছে আলা মাতা আসবির ওয়া তাহাম্মাল, আমি কতদিন সবুর করব আর এদের বোঝা উঠায় রাখবো? তো আল্লাহ বলে কেন? ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। দেখেন না, আপনি ডাকেন তারপরও আসে না, বলে ব্যস্ত 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 ব্যস্ত। অথচ হাদিসে এই কথাও আছে, ধনী আমাদের সবার কানে আসবে, সবার কানে। শুনে নেন, বাটারার মানুষ সবার কানে ধনী আসবে। আজকে তো যুবক তুমি ব্যস্ত বলো, তোমার কানেও ধনী আসবে। লাশ হইতে দেরি, ধনী আসতে দেরি হবে না। ফেরেশতা আয়েশা কানের কাছে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই নিজেকে বড় ব্যস্ত বলতি, বল ব্যস্ততা কোথায়? তো ফেরেশতা জবাব দিবে, সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায় দিলাম, তোর ব্যস্ততা শেষ। আর কোনোদিন তুইও বলবি না আমি ব্যস্ত, আর কেউ তোকে দেখবে না ব্যস্ত, আর কোনোদিন রিংও বলবে না ব্যস্ত, কোনোদিন ব্যস্ততার শব্দটাই তোমার কাছে আসবে না, পরিসমাপ্তি ঘটায় দিলাম। তুমি ব্যস্ততা শেষ, ওয়ালাকিন বাকিয়াল ওয়াবাল, সব কাটি তোমার সামনে। কতদিন সবুর করব, কতদিন উঠায় রাখবো? জমিন আরেকটু শব্দ বলে, ওয়ায়ামশি আলা যাহরি মারহা, আমার বুকে সিনা টান করা চলে। যদি মাথা নত করা চলতো তাইলেও তো মেনা নিতাম। আল্লাহ আমাকে ফাটায়া চলে, ফাটায়া। যুবক দেখবেন, রাগ হলো না, তোমাদের পায়ে হাত দিয়া চলি। যুবক তো যুবকের স্টাইলই চলে, ঠিক না? হ্যাঁ, কি বলে? তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো কথাই নেই। তেল চালিত ঘোড়া চিনেন? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া কিন্তু তেল খায়। তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো খবরই নাই, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? তো বলে 24 ঘন্টা নাফরমানি করে আমি কত সহ্য করব? আরো লম্বা হাদিস, আমি শর্ট করতেছি, আরো লম্বা কাহিনী জমিন শোনায়। ইয়াকুল রিজকা কা ইয়াসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। তুমি যা দিছো এটা দিয়ে গৌরব করে। যুবক যৌবন দিয়া, শিক্ষিত শিক্ষা দিয়া, দীক্ষিত দীক্ষা দিয়া, অর্থওয়ালা অর্থ দিয়া, মালওয়ালা মাল দিয়া, যা আল্লাহ দিছে, দিছে কে গুলা? সব মান আগনা মান আফকার। আল্লাহ কোরআনে বলতেছে আগনা ওয়া আফকার। আল্লাহ বলে চা দেখো তোমার কাছে সব আমি দিছি। কার থেকে দেওয়া? হ্যাঁ, যদি এতটুকু রেখে দিতেন না, পারতেন না। না টেকনোলজি আল্লাহর কাছে শেষ হয়ে গেছে, মনে হয় বুঝেন নাই।
মার পেটের থেকে যতটুকু আসছিলাম এতটুকু যদি থেকে যেতাম, কি করার ছিল? কোন মেডিসিন বাহির হয়েছে আজ পর্যন্ত যে বাউনা খাইলে ও রিঙে তো কম ঝুলে নাই? রিং বুঝেন? বাউনা চেনেন না? ও রিঙে কি কম ঝুলছে? মনে হয় আমার কথা বোঝেন নাই। রিং লাগায় ঝুলে না লম্বা হওয়ার জন্য? ও কি কম ঝুলছে নাকি? তারপরও কি বাউনা শেষ হয়ে গেছে? আসছে কোনো মেডিসিন যেটা খাইলে লম্বা হয়ে যাবে? আজ পর্যন্ত কোন বাউনা রিঙে ঝুলে লম্বা হবে বলেন তো? কোথায় মেডিসিন? আল্লাহ বলে পারতাম তোকে ছোট না, আমি তোকে বড়, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। জমিন বলে রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। তা আল্লাহ জিজ্ঞাসা করে নিবে তো নিবে কিভাবে পেটে? তো জমিন জবাব দেয় আতা জাল জাল জাহারি, আমি আমার পিঠটাকে হেলায় দিব, সব পেটে নিয়ে আনিব। পিঠ হেলানো বোঝেন? হ্যাঁ হ্যাঁ, ভূমিকম্প ভূমিকম্প, জমিনের পেটেই হেলে, জমিন হেলে না, যেটার নাম ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ভাষায় বলে কম্পা ভূমি, ভূমি কপে, ভূমি কাঁপে, পেটটাই হেলে, হেলতে দেরি। আল্লাহ এই দেশের উপরে দয়া করছেন। আমি তো বইলা বেড়াই বাংলাদেশের সাথে আল্লাহর বিশেষ একটা সম্পর্ক আছে আমি মনে করি, যার কারণে এই দেশ নড়ে চড়ে পড়ে না। কোনো কিছু হোক এ দেশে কোনো বিপর্যয় ঘটে না। আলহামদুলিল্লাহ, আবহাওয়াবিদরা 10 নম্বর মহাবিপদ সংকেতের ফেলাক পর্যন্ত উড়াইয়া দেখছে, কয়েকটা কলা গাছ পড়ছে, আর কিচ্ছু হয় না এই দেশে, ঠিক না? হ্যাঁ, অথবা দেখেন আপনি দুনিয়ার কোন দেশ 10 নম্বর মহাবিপদ সংকেত উড়াইছে আর বিপর্যয় ঘটে নাই? 6.1 আসছে, কয়েকদিন আগে পাকিস্তানে 5.6 আসছে, 32 জন মারা গেছে। এলাকাকে তাবা বানায় থুয়ে গেছে, বাড়িগুলাকে দশায় থুয়ে গেছে। আমাদের ঢাকা শহরে 7.8 পর্যন্ত আসছে 3-4 বছর আগে, 31st নাইটের পরের দিন কোনো বিপর্যয় ঘটে নাই। এগুলো আমাকে প্রমাণ দেয় এই দেশের সাথে আল্লাহর বিশাল একটা সম্পর্ক মনে হয় আছে, যার কারণে নড়ে চড়ে এটা পড়ে না, আর ইনশাআল্লাহ পড়বেও না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, 12টা 4 বাজতে চলছে। মেরে দোস্ত, এখানে থাকা যাবে না। নিয়ে আসছেন উনি, নিয়ে যাবেন উনি, ওনার কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। এইখানে থাকা যাবে না, কিন্তু নিজেকে গোড়া নিয়ে যাবে। যে গোড়া নিয়ে যাবে নিজেকে, যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান, তখন আর আল্লাহ বর্ণ দেখবে না, তখন আর আল্লাহ ভাষা দেখবে না, তখন আর আল্লাহ দেশ দেখবে না, তখন আর আল্লাহ বংশ দেখবে না, তখন আর আল্লাহ সোসাইটি দেখবে না, দুনিয়ার কোন জিনিস আল্লাহ দেখবে না। যে নিজেকে গোড়া নিয়ে যাবে, নারী গড়বে, পুরুষ গড়বে, যুবক গড়বে, বৃদ্ধ গড়বে, এমনকি গরিবও যদি নিজেকে গোড়া নিয়ে যায়, আল্লাহ রসুলের দোয়া তার সাথে আছে। আল্লাহ রসুল, আমরা এখানে যারা বসে আছি সবাই তো দোয়ার ভিতরে বলি আল্লাহ কিয়ামতের দিন নবীর সাথে উঠায়েন, ঠিক না? কিন্তু নবীজি তো আজ পর্যন্ত কোনোদিন বললো না যে আমার সাহাবীদের সাথে আমাকে উঠায়েন, উলামাদের সাথে আমাকে উঠায়েন, গৌসের সাথে উঠায়েন, কুতুবের সাথে উঠায়েন। আল্লাহর নবী তো বলে ওই গরিবদের সাথে উঠায়েন যে জীবনটা গোড়া নিয়ে আসছে। আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কারণ এটাই যে গোড়া নিয়ে যাবে মেরে দোস্ত, সে আল্লাহর কাছে পরিচিতি পাবে। চাই দুনিয়ার হতভাগা গরিব হোক, তাতে কিছু আসে যায় না। এই জন্য দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হইতে পারে, হাজারো শ্রেণীর হাতে হইতে পারে, কিন্তু কিয়ামতের আধিপত্য কিন্তু গরিবদের হাতে, আর কারো হাতে না। এই জন্যই আল্লাহ রসুল গরিবদের সাথে উঠতে চাইতেছেন, কেননা গরিবরা কবর থেকে উঠবে, ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, সিধা জান্নাতে চলো। ওরা বলবে কিয়ামতের মাঠ, বলে ওইখানে তোমাদের কোনো প্রয়োজন নাই, চলো তো সিধা চলো। বরং এক রেওয়ায়েতে এটাও আছে, বলে ওইখানে গেলে বিপদও হবে। আবার আরেক রেওয়ায়েতে আছে কিয়ামতের মাঠে যাবে গরিবরা সত্য, ফেরেশতারা যখন হিসাবের কথা বলবে তো সব গরিব বেকা হয়ে বসবে, রংবাজের মতো স্টাইল দেখাবে, আর ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়ে বলবে আইয়ু হিসাবিল্লাহ না, ওই আমগো আবার কি হিসাব রে, ওই কি হিসাব? কতক্ষণ চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মানহুম ওমা ইয়াকুলুন, এরা তারা কি বলে? বলবে আল্লাহ সব ভিক্ষুকের দল, হিসাব দিতে রাজি না।
তো আল্লাহ বলবে কেন দিবে না, জিজ্ঞাসা করো ভদ্র ভাষায়। তো জিজ্ঞাসা করবে কেন দিবে না, মা আতান আল্লাহ মালা, মালই তো দেয় না। এবার গিরি সাহেব, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে আনছি 20 তারিখে শেষ। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, সত্য। এই কথা শুনতে দেরি। ঐক্যজোট দুনিয়া আর কি, ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে, দেখবেন সারা দুনিয়ার গরিবদের ঐক্যজোট হবে। আবার স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা ওয়ালিমাযা হাবিসতুম। আরে আল্লাহ তো মালই দেয় না, আমাদেরকে আটকায় রাখছো, তো রাখছো কেন? কিসের হিসাব আমাদের? মালই তো দেয় নাই, আটকায় কেন রাখছো? তো আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, টিয়ার গ্যাস না লাঠি চার্জ কোনটা করব? আল্লাহ বলবে কিচ্ছু করতে হবে না, বাত্তুহুম অস্তুরুহুম, তাড়াতাড়ি লুকাও আর ডাকো। বলবে কেন? বলে যা সামনে শোনাবো ধনীরা একটাকেও যেতে দিবে না। বলছে কেন আল্লাহ? জাকাতের কাপড় দিছে, যদিও 1 দোয়া শেষ দিছে, তো দয়া তো করছে, ঠিক না? না করে নাই? হ্যাঁ, অল্প দেখার বেশি দেখ, দিয়া তো দয়া করে, ঠিক না? হাত পাতলে 2 টাকা হইলো তো দেয়, দয়া তো করছে। এটা বদলার দিন, বিদায় সামনে যা শোনাবো একটাকেও যেতে দিবে না। বিদায় ডাকো আর লুকাও, তারপরে বলো এদের কানে কানে চুপে চুপে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, নইলে ধনীরা এদেরকে আটকায় দিবে। তো মেরে দোস্ত, চলে যেতে হবে। পরিচয় পরিচিতি, যেই ছোট্ট জীবনটাকে করা যাবে সে আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আমি চোখে দেখা বলতেছি মেরে দোস্ত, কোন হাদিস তো পড়ে আগে পড়ছি, পরে চোখেও দেখছি। ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে, যার থেকে এখনো সুঘ্রাণ বাড়ে। এখনো আমি অ্যাড্রেস দেই, আপনি দেখা আসেন। দুনিয়ার কোন পারফিউম এখন আর আমার নাকে পারফিউম মনে হয় না। আপনাকে আমাকে দুনিয়ার দামি দামি পারফিউম দেখাইতে হবে না, আপনাকে আমি দিয়া দিব, পারফিউম নিয়ে ওইখানে ছিটাবেন, দেখবেন নিমিষে চোখের পলকে ওটা হাওয়া হয়ে যাবে। ওইখান থেকে যে সুঘ্রাণ বাহির হইতেছে, ওটা ঘ্রাণ আপনার নাকে যখন লাগবে, তো দুনিয়ার কোন পারফিউম আপনার কাছে পারফিউম মনে হবে না। ওই ঘ্রাণের জায়গা এখনো রাখা আছে, চান আপনি চাই দেখা আসেন, আমিও দেখা আসি, আপনিও দেখা আসেন। ফেরাউনের বাড়ির কাজের মহিলা, জান জান মৌতার সাহাবীদের কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। জান জান জাফর ইবনে আবু তালেবের কবরে, জান জান আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে, জান জান সাইদ ইবনে হারেসার কবরে, জান জান ওই সাহাবীদের কবর আমি চোখে দেখে আসছি, নাকে শুনে আসছি। কসম খোদার, ভিতরের কথা বলতেছে। দুনিয়ার পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না। লাগাই বটে, কিন্তু ওই লাগাইতে দেরি, ওই ঘ্রাণ নাকে আবার বাড়ি খাইতে দেরি হয় না। মনে হয় ওইটাই তুফানের মতো আবার বাড়ি খায়, বিদায় সব ঘ্রাণ উড়া যায়। মনে হয় না পারফিউম এটা পারফিউম, আতর এটা আতর। যত দামি হোক না কেন, জান আপনিও দেখা আসেন যে ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছে কতদিন বাহির হবে? শুধু কাজের বুয়া না, কাজের মহিলা না, তিনি তো দাসীও ছিল সে ফেরাউনের। ইউথোপিয়া তার বাড়ি আমি ইউথোপিয়া, আরে না, তার বাড়ি রাবিয়ার বাড়ি ইউথোপিয়ায়। ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, কি তো দাসীও ছিল সে ফেরাউনের। আল্লাহর কাছে পরিচয় পরিচিত ছিল, এখনো সুঘ্রাণ বাহির হইতেছে। 2.5 বছর পরে আল্লাহর রসুল যখন যাইতেছিলেন, সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। কাহিনী বড় লম্বা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। এটা এখনো বাহির হচ্ছে, কিয়ামত পর্যন্ত আসল বাহির হবে কিয়ামত। সে পরিচিতি অর্জন করছে বড় কোরবানির মাধ্যমে। ওই কোরবানির দিয়ে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাকে তেলে জ্বলতে হয়েছে। শুধু সে জ্বলে নাই, 2টা ছোট ছোট বাচ্চা নিয়ে জ্বলতে হয়েছে। সে ফেরাউনকে স্বীকৃতি দেয় নাই, আনা রব্বুকুমুল আলা বইলা স্বীকৃতি দেয় নাই। তো ফেরাউন তার বাচ্চাদেরকে আগে কড়ার ভিতরে ঢালছে, জ্বলন্ত তেলের ভিতরে দুধের শিশুকে আগে ঢালছে। রু উঠা যখন উপরে যাইতেছিল, বাচ্চার রু মাকে সান্ত্বনা দিতেছিল, চিৎকার দিতে দিতে, উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা সবুর কর, একটু